আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। ইন্না লিল্লাহ। আবারও শুরু হলো ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধবিরতির নামে যে কাহিনী করছে ডোনাল্ড ট্রাম্প, যেসব যুদ্ধ করে নিতে পারেনি দখলদার বাহিনী, এখন চাচ্ছে শান্তি আলোচনার বৈঠকে। ইরান যদি না দেয়, ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাবে দখলদার বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্র ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি। এখন কি আবারও ইরান ও যুক্তরাষ্ট্র বড় বড় যুদ্ধ শুরু হবে? এই যুদ্ধে ইরান কি পরমাণু হামলা চালাবে, না ইরান রাষ্ট্র নামে এই দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে? এই সব প্রশ্নের উত্তর থাকবে বিস্তারিততে। প্রথমে জানিয়ে দিব ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে। এখন জানিয়ে দিব ট্রাম্প বেশি কথা বলেন, মার্কিন হুমকির কড়া জবাব ইরানের। তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ তেহরান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে ইরান জয়ী হয়েছে, নতুন ভূ রাজনীতির ঘোষণা দিলেন গালিবাফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরানি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধের আপডেট সংবাদ। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে হিরনের বিজয় দেখতে চাইলে কিরান জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। আর দখলদারদের ধ্বংস দেখতে চাইলে একটি লাইক দিন। এখন বিস্তারিত। ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে, ট্রাম্পের নতুন রণকৌশলী বার্তা ও ভূ রাজনীতির সমীকরণ। পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে একটি নতুন এবং বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত কূটনৈতিক সতর্কতার পরিবর্তে ট্রাম্পের এই বক্তব্য কেবল সমর্থনের বহিঃপ্রকাশ নয়, বরং একে মার্কিন বৈদেশিক নীতির একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাধারণত মার্কিন নীতি নির্ধারকরা ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কৌশলগত ভারসাম্য বা শান্তি আলোচনার ওপর জোর দিয়ে থাকেন, কিন্তু ট্রাম্পের এই বক্তব্য গতানুগতিক সেই ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। সামরিক কৌশলের দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় ট্রাম্প এখানে আলোচনা বা মধ্যস্থতাকে গৌণ করে নিশ্চিত বিজয়ের ধারণাকে প্রাধান্য দিচ্ছেন। এটি এমন এক বার্তা যা পরোক্ষভাবে ইসরায়েলকে তাদের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক চেক প্রদান করে। ১. কূটনৈতিক কৌশলের অবসান। ট্রাম্পের এই বার্তা নির্দেশ করে যে তিনি প্রথাগত কূটনৈতিক জটিলতার চেয়ে সামরিক সক্ষমতার উপর অধিক আস্থাশীল। তিনি মনে করেন সংঘাত দীর্ঘায়িত না করে বরং দ্রুত চূড়ান্ত সমাধানে, যা তার মতে ইসরায়েলের সামরিক জয় পৌঁছানোই কার্যকর পথ। ২. টোটাল ভিক্টরি বা পূর্ণাঙ্গ বিজয়ের মতবাদ। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত এমন একটি মতবাদকে উস্কে দিচ্ছেন যেখানে ভূ রাজনীতি কেবল টেবিলের আলোচনার বদলে যুদ্ধক্ষেত্রের ফলাফলের ওপর নির্ভর করে। এটি মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। ৩. নির্বাচনী ও অভ্যন্তরীণ রাজনীতি। আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে রক্ষণশীল ভোটারদের একটি শক্তিশালী বার্তা দিলেন যে তিনি ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক শক্তির প্রশ্নে আপোষহীন নন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, যদি এই বিজয় ছিনিয়ে আনার দর্শন বাস্তবায়িত। ট্রাম্প বেশি কথা বলেন, মার্কিন হুমকির কড়া জবাব ইরানের। তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড্ড বেশি কথা বলেন, যা একই সঙ্গে বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী। ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে খাতিবজাদের এই মন্তব্য বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সমঝোতা ও সামরিক হুমকি নিয়ে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকির জবাবে তেহরান এবার বেশ আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। খাতিবজাদে তার বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য বার্তা ও সোশ্যাল মিডিয়া পোস্ট আসছে, কিন্তু তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তিনি বলেন, আমেরিকানরা অনেক টুইট করে, অনেক কথা বলে, কিন্তু এই বক্তব্যগুলো কতটা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা বোঝার মতো কোনো স্পষ্ট দিক নির্দেশনা সেখানে নেই। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান কেবল ট্রাম্পের কথার জবাব নয়, বরং এটি তাদের একটি কৌশলগত ধৈর্যের বহিঃপ্রকাশ। তেহরান এখন ওয়াশিংটনের ম্যাক্সিমালিস্ট বা চরমপন্থী দাবির বিপরীতে তাদের অটল অবস্থান তুলে ধরছে,
খাতিবজাদে স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কোনোভাবেই তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না, যা ট্রাম্পের অন্যতম প্রধান দাবি। এই পরিস্থিতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। ট্রাম্প প্রশাসন যেখানে হরমুজ প্রণালীতে মার্কিন নিয়ন্ত্রণ ও অবরোধের কথা বলছে, সেখানে ইরান বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে দেখছে। খাতিবজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যুদ্ধের পক্ষে নয়, তবে নিজেদের ভূখণ্ড ও অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। ট্রাম্পের বেশি কথা বলার প্রবণতাকে ইরান এখন তাদের আলোচনার টেবিলে একটি দুর্বলতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। একদিকে ট্রাম্পের সামরিক হুমকি, অন্যদিকে ইরানের স্পষ্ট ও অনমনীয় অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কি সংঘাতের দিকে ধাবিত হবে, নাকি আলোচনার টেবিলে কোনো নতুন সমীকরণ তৈরি হবে, তা নির্ভর করছে পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতার উপর। তবে সাইদ খাতিবজাদের এই বক্তব্যের মাধ্যমে ইরান বুঝিয়ে দিল, তারা মার্কিন চাপের মুখেও তাদের নিজস্ব কৌশলে অটল থাকতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ। তেহরান। পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বাগযুদ্ধ নতুন মোড় নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযান পরিচালনার যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ ব্যর্থ এবং প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের মাইন অপসারণের কোনো দৃশ্যমান সাফল্য নেই। তেহরান দাবি করেছে, এটি মূলত মার্কিন নৌবাহিনীর একটি কৌশলগত ব্যর্থতা এবং তারা তাদের অস্তিত্ব প্রমাণের জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে বিশ্বের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর সামরিক থিয়েটারে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা দিতে এই মাইন অপসারণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ইরানের অভিযোগ, এই অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো দিয়ে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হয়নি। বিশ্লেষণধর্মী সূত্রগুলো বলছে, আইআরজিসি তাদের উন্নত মাইন প্রযুক্তি ও অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর সনাতন মাইন হান্টিং পদ্ধতিকে কার্যত অকেজো করে দিয়েছে। সমুদ্রের তলদেশে মাইনগুলোর অবস্থান এবং সেগুলোর আধুনিক সেন্সার প্রযুক্তি শনাক্ত করতে মার্কিন বাহিনীর গোয়েন্দা ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যাপ্ত নয় বলেই তেহরান দাবি করেছে। এই ব্যর্থতার দাবি কেবল একটি সামরিক উত্তাপ নয়, বরং এটি মার্কিন নৌ অবরোধের ওপর ইরানের একটি বড় ধরনের চ্যালেঞ্জ। গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার মাঝে এই মাইন অপসারণের ইস্যুটিকে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইরানি নীতি নির্ধারকদের স্পষ্ট বার্তা হল, হরমুজ প্রণালীতে যে কোনো ভুল পদক্ষেপ বা মার্কিন আগ্রাসন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশেষ করে মার্কিন নৌ অবরোধের বিপরীতে তেহরান তাদের সমুদ্র সীমার উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার নীতি গ্রহণ করেছে। তাদের মতে, মার্কিন বাহিনীর এই তথাকথিত মাইন অপসারণ অভিযান ব্যর্থ হওয়ার মাধ্যমে প্রমাণিত হল যে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। বিশ্বের প্রধান জ্বালানি সরবরাহ রুটে চলমান এই স্নায়ুযুদ্ধ এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন তাদের অবরোধ কৌশল এবং ইরান তাদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে কতটা দূর যেতে পারে, তা নিয়ে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এই ব্যর্থতার দাবি কি আসলেই সামরিক, নাকি এটি রাজনৈতিক চাপের একটি অংশ, তা নিশ্চিত করতে পর্যবেক্ষকরা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। যুদ্ধে ইরান জয়ী হয়েছে, নতুন ভূ রাজনীতির ঘোষণা দিলেন গালিবাফ। মানচিত্রে এক অভাবনীয় ও বিতর্কিত দাবির জন্ম দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। এক বিশেষ অধিবেশনে তিনি ঘোষণা করেছেন, চলমান সংঘাতে ইরান কার্যত জয়ী হয়েছে। তার এই বক্তব্য প্রথাগত সামরিক বিজয়ের সংজ্ঞাকে ছাপিয়ে নতুন এক কৌশলগত স্থিতিশীলতার বার্তা দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কাছে এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত যুদ্ধের সমাপ্তি বলতে ভূখণ্ড দখল বা প্রতিপক্ষের আত্মসমর্পণের চিত্র কল্পনা করা হয়, কিন্তু গালিবাফের এই ঘোষণা সম্পূর্ণ ভিন্ন ঘরানার। তিনি বুঝিয়ে দিয়েছেন, ইরানের এই জয় কেবল রণক্ষেত্রের নয়, বরং এটি তাদের কৌশলগত টিকে থাকা এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জয়। গালিবাফের বক্তব্যে তিনটি প্রধান দিক উঠে এসেছে, যা আগে কোনো ইরানি নীতি নির্ধারক এভাবে উপস্থাপন করেননি। বিপরীতমুখী যুদ্ধ কৌশল। গালিবাফ দাবি করেছেন, ইরান কেবল যুদ্ধ করেনি,
বরং তারা প্রতিপক্ষের নির্ধারিত যুদ্ধ পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। অর্থাৎ শত্রুপক্ষ ইরানকে যে দুর্বল অবস্থানে দেখতে চেয়েছিল, ইরান সেখান থেকে বেরিয়ে এসে বরং নিজেদের শক্ত অবস্থান আরও সুসংহত করেছে। আঞ্চলিক জোটের অখণ্ডতা। স্পিকারের মতে, আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে ইরান যে বলয় তৈরি করেছে তা ভেঙে ফেলার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই ঐক্যবদ্ধ থাকাই তাদের জন্য সবচেয়ে বড় বিজয়ের প্রতীক। মনস্তাত্ত্বিক যুদ্ধ জয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রবল চাপের মধ্যেও ইরান যে জাতীয় মনোবল ধরে রেখেছে, গালিবাফ তাকে চূড়ান্ত বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে গালিবাফের এই মন্তব্য কেবল অভ্যন্তরীণ প্রচার নয়, বরং এটি ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি সরাসরি বার্তা। তিনি স্পষ্ট করে দিলেন যে ইরান এখন আর কোনো পক্ষকে সামরিক আলোচনার টেবিলে নিশ্চিত হার হিসেবে গ্রহণ করবে না। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় এক নতুন স্ট্র্যাটেজিক প্যারাডক্স তৈরি করেছে। যদি ইরান নিজেকে বিজয়ী ঘোষণা করে, তবে ভবিষ্যতে কূটনৈতিক আলোচনার ভিত্তি হবে ক্ষমতার ভারসাম্য নাকি সামরিক শক্তি প্রদর্শন, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। গালিবাফের এই ঘোষণা ইঙ্গিত দেয় যে তেহরান তাদের পররাষ্ট্রনীতিতে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা এখন প্রতিরক্ষা নয়, বরং নিজস্ব শর্তে শান্তির পথে হাঁটতে চায়। এই নতুন ধারার বিজয় বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে তা আগামী কয়েক মাসের ঘটনাক্রমে নির্ধারণ করে দেবে। তবে এতে কোনো সন্দেহ নেই যে ইরান এখন নিজেকে নতুন এক উচ্চতায় দেখতে অভ্যস্ত হয়ে উঠেছে।